ট্রান্সপোর্টস অভিযানে আমরা আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই। আইটেমই হচ্ছে অবৈধ ভারতীয় কাতান শাড়ি, তারপর সেখানে ছিল জিরা এবং কসমেটিক্স আইটেম। আনুমানিক রাত ৩:৩০টার সময় আমরা হালুয়াঘাট এলাকাতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। সেই টাস্কফোর্স অভিযানে আমরা আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করতে সমর্থ হই। এই ভারতীয় অবৈধ পণ্যগুলা স্টিল বডি নৌকাতে করে নিয়ে যাচ্ছিল। তো সেখানে আমরা দেখতে পাই বেশিরভাগ আইটেমই হচ্ছে অবৈধ ভারতীয় কাতান শাড়ি, তারপর সেখানে ছিল জিরা এবং কসমেটিক্স আইটেম। তো গত ৬ দিনে আমাদের ৩টি বড় বড় সিজার হয়েছে। গত ২৬ তারিখে প্রায় ১,১৫,০০,০০০ টাকার মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, ২৮ তারিখে প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য এবং গতকাল রাতের বেলা প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য, যেগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাকারবারি নিয়ে যাচ্ছিল, সেখানে আমরা আটক করতে সমর্থ হয়েছি। তো আমি বলতে চাই, এই ঈদকে ঘিরে যে চোরাকারবারিদের দৌরাত্ম্য এবং চোরাকারবারিদের যে তৎপরতা, সেটিকে রুখতে আমাদের কিন্তু আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অনেকাংশে আমরা বৃদ্ধি করেছি। উপরন্তু আমরা বিভিন্ন বিওপিতে ম্যান পাওয়ার স্ট্রেন্থ থেকে শুরু করে অ্যাক্টিভনেস অনেক বৃদ্ধি করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই যে ভারতীয় অবৈধ পণ্য যেগুলো ভারত থেকে বাংলাদেশে ট্যাক্স ফাঁকি দিয়ে, শুল্ক ফাঁকি দিয়ে আসে, সেগুলোকে আমরা আমাদের যে অ্যাক্টিভনেস, সেটির মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করে গড়ে তুলতে পারি।